হ্যালো দোস্ত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফোনের আইএমএস চেঞ্জ করবেন বা চেক করবেন। আমরা যে ফোনগুলো কিনি, আমাদের যে হাতে ফোন, তার আইএন নাম্বার চেক করতে জানি না এবং চেঞ্জ করতেও পারি না। তো চেঞ্জ করা একটু ক্রিটিক্যাল, তো চেক করাটা যে সহজ। তো আসলে যদি বুঝেন তাহলে চেঞ্জ করা আরও সহজ, কিন্তু চেঞ্জ করা এটা আইন অপরাধ, এটা পুলিশের কাজ, বাট এগুলো করা অন্যায়। তো আমি আজকে দেখাবো কীভাবে আইএ নাম্বার আপনি চেক করবেন যে আপনার আইএ নাম্বারও সঠিক আছে কি না। তো আমি কী করবো, আমার ফোনের আইএ নাম্বারটা আমি সরাসরি দেখাচ্ছি। সরাসরি আমি ফোনে ঢুকবো, ফোনে যাইয়া গ্যালারিতে যাব। ফোনের সেটিং দিয়ে একভাবে দেখা যাবে আইএ নাম্বার, এবং ফোনের ব্যাটারিতেও আছে আই নাম্বার। ফোনের 3 জায়গায় আই নাম্বার আছে। তো ফোনের সেটিং দিয়ে অ্যাবাউটে যাব। ফোনে অ্যাবাউটে গিয়ে তারপরে এখানে দেখবো যে উপরে যে অপশনটি আছে, সবার নিচে দেখেন যে এখানে সবার নিচে আছে যে আইএমএ লেখা আছে। আইএমএ উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে 1 এবং 2 দুটি আছে আইএমএ। একটি লাস্টে হলো 613 আর একটি লাস্টে হলো 605। আমার এই দুইটি একটি ফোনে দুইটি আইএ থাকে, মানে দুটি সিমে দুইটি আইএ নাম্বার থাকবে। তো এটাই আমার দুইটি আই নাম্বার আছে। তো আমরা এই দুইটি আই নাম্বারটা, এগুলো আমরা অনেকেই জানি না কোথা থেকে বাড়ি করে। এটা এখান থেকে বাড়ি করা যায়। আরও আরেকটি অ্যাসিনের সহজ পদ্ধতি আছে, কলার। আপনি কলিংয়ে গিয়ে ট্যাপ করবেন *#06#। তো আপনি স্টার দিলে দেখেন এখানে আপনার আই নাম্বারটা শো করছে। সরি, আবার গেছে *#06#। তো এখানে দেখেন, এখানে আই নাম্বারগুলো আমার দুইটা ঠিক হয়েছে। এই 613, একটি 605। এরকম আমরা আই নাম্বার চেক করতে পারবো। আরও এক রকম চেক করতে পারবো, সেটা হলো ক্রোম ব্রাউজারে আপনার ফুল ডিটেলস দেখতে পারবেন আপনার মোবাইলে। তো আপনি যদি ক্রোম ব্রাউজারে যান, আইএ ইনফরমেশন, আপনার মোবাইলের টোটাল একুরেট ডিসক্রিপশন সব ইনফরমেশন আপনি দেখতে পারবেন। ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ দিবেন এখানে আইএমএ। এখানে দেখেন আইএমএ লিখে সার্চ দেওয়ার পর এখানে আইএমএ ইনফরমেশন ওয়ালটন আইএমএ চেক। তো আপনি যদি চেক করতে চান চেক, না ইনফরমেশন, তো আমি যেহেতু ইনফরমেশন দেখবো, তো আমি ইনফরমেশনে ক্লিক করব। ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইন্টার আইএ। তো আপনি এখানে ইন্টার আইএ, তারপর দিয়ে ইন্টার আইএ দিয়ে নিচে এখানে চেকের উপর ক্লিক করবেন। তো এখানে আমার ইন্টার আইএ, তো আমি এখানে আইএ নাম্বারটা দিয়ে তারপর চেক করব। তো আমি আই নাম্বারটা দিব। এখানে আমার আই নাম্বারটা আমি দিয়েছি। এখানে আমার আই নাম্বারটা আমি দিচ্ছি। আমার আই নাম্বার হলো 86467656305530553026. তো আমার আই নাম্বারটা এখানে আমি দিলাম। আই নাম্বারটা এখানে দেওয়ার পর তারপর এখানে চেক ইনে ক্লিক করবেন।
চেক ইনে ক্লিক করার আগে এখানে আই এম ডন রোবট, এই রোবটের উপরে ক্লিক করতে হবে আপনার। এখানে টিক মার্ক করে দিতে হবে। আই এম ডন রোবটের উপর আমি একটি ক্লিক দিলাম। তারপর এখানে আপনাকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এখানে যেটা আঁকা আছে সেটা এখান থেকে সিলেক্ট করা হবে। এখানে হারমোনিয়াম আছে, তো আমি এখান থেকে হারমোনিয়াম যে কটা আছে 1টি 2টি 3টি 4টি 4টা সিলেক্ট করব। উপরে টাচ করব, টাচ করলে হয়ে যাবে। তারপর এখানে চেকিংয়ে ক্লিক করব। তো এটা হয়ে গেছে। তারপর এখানে চেক, আমার এটা ওপ্পো A16 প্লাস 332 র্যাম। তো আমার দেখেন আমার মডেল আমার অ্যান্ড্রয়েডের নামটা চলে আসছে ওপো A16 ওপো। আমার আইএ নাম্বার, এখানে আমার মডেল নাম্বার দেখেন, এখানে আছে আপনার মডেল নাম্বার। এটা হলো মডেল নাম্বার, এটা হলো ব্র্যান্ড ওপো, এটা হলো ওপো ব্র্যান্ড। আর এটা নিচে হলো আইএ নাম্বার, আমার আইএ নাম্বার। এবং আপনি থোড়া নিচে নামবেন, এখান থেকে নিচে নামবেন। নিচে নামবেন, আরও নিচে নামলে পর একটা অপশন পাবেন যে দেখেন এখানে একটি অপশন আছে। প্রথম আছে ফোন ব্ল্যাক চেক সিম, আর নিচে আছে জেনারেল ইমেল। এটাই তো মজা, তাই না? জেনারেল এমএস ইমেল এমআই। তা আপনি এখান থেকে আপনার এমআই নাম্বারটা জেনারেল করতে পারবেন। তো জেনারেল করার জন্য আপনি এটার উপর ক্লিক করবেন। আর এখান থেকে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনার যে ফোনের যে ইনফরমেশন, নিচে নামবেন। তো নিচে নামার পর দেখবেন যে এখানে আপনার ফোনের সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আপনার ফোনটার ব্র্যান্ড সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। বাপরে, এত লোকে চেক করছে। তো এখান থেকে আমি যেটা বলছি কীভাবে চেঞ্জ করবেন আইএ নাম্বার। তো আইএ নাম্বার চেঞ্জ করার জন্য এখানে যে জেনারেল আইএ নাম্বার আছে, জেনারেল নাম্বার, তো আপনি এখানে ক্লিক করবেন। এর উপর একটি ক্লিক করবেন। উপর একটি ক্লিক করার পর কী করবেন, একটু অপেক্ষা করুন। এখানে জেনারেল আইএ, এই যে জেনারেল আইএর উপর ক্লিক করবেন। জেনারেল আইয়ের উপর ক্লিক করার পর এখানে আপনার ফোনের মডেল সহ চলে আসবে, ফোনটি সহ চলে আসার পর আপনার এখানে নিচে দেখবেন এখানে 10টি আইএ নাম্বার পাবেন। এখানে 10টি আইএ নাম্বার পাবেন। যে আপনার এখানে যে আইএ নাম্বারটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। 10টি অ্যাভেলেবেল আইএ নাম্বার পেয়ে যাবেন। এখানে 10টি পাওয়ার পর আপনি যে আই নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেমন এটা সিলেক্ট করুন, 5 নাম্বারটি সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে জেনারেল টু আইএ এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আইএটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দেবেন, একটু কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন